This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝ আকাশে বড়সড় বিপত্তি বেসরকারি বিমানের। বিমান যখন মাঝ আকাশে ছিল সেই সময় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে বেসরকারি বিমান সংস্থার বিমান, যাতে যাত্রী ছিল সব মিলিয়ে প্রায় 227 জন। সেই অবস্থায় যখন প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে, যে সময় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে যেতে পারত, পাইলট এমার্জেন্সি ঘোষণা করার পর সেখান থেকে নিরাপদে অবতরণ করানো গিয়েছে ওই বেসরকারি বিমানটিকে, এবং যাত্রীরাও প্রত্যেকেই অক্ষত রয়েছেন, সুরক্ষিতভাবে বিমানটি ল্যান্ড করেছে। কিন্তু হঠাৎ এই রকম বিপর্যয় কেন হলো, তার থেকে কী বা ক্ষয়ক্ষতি হতে পারত, এবং এই ধরনের পরিস্থিতিতে মাঝ আকাশে যখন কোনো বিমান পড়ে তখন পাইলটের ভূমিকা কী হয়, কিভাবে সাধারণ যাত্রীদেরকে তিনি নিরাপদে অবতরণ করেন, এই সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব পাইলট অরিন্দম দত্ত থেকে। অরিন্দমবাবু, জানতে চাইব যে এই ধরনের আপনার জীবনও নিশ্চয়ই এই ধরনের কিছু ঘটনার সম্মুখীন হয়েছেন, তো এই ধরনের ঘটনা কেন হয়, কিভাবে হয়, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এগুলো হতে পারে, এবং সর্বোপরি যদি এই ধরনের ঘটনার মুখে আপনারা পড়েন, আপনাদের হাতে যখন এতগুলো মানুষের প্রাণ থাকে তখন আপনারা কিভাবে নিরাপদে অবতরণ করেন, একটু যদি বিস্তারিত জানান। প্রথমেই গতকালকের ঘটনাটা যেটা আমাদের মাথায় রাখতে হবে, ভারতবর্ষে প্রচুর এয়ারফিল্ড আছে যেখানে এয়ারক্রাফট ল্যান্ড করে বা টেক অফ করে, প্রচুর ক্রিটিক্যাল এয়ারফিল্ড আছে। তার মধ্যে লে লাদাখ বা শ্রীনগর যেমন, সেরকম শিলচর, পাটনা বা আমাদের পোর্ট ব্লেয়ারও তাদের মধ্যে অন্যতম। লে লাদাখ বা শ্রীনগরের সবচেয়ে বড় প্রবলেম হলো ওটা ভীষণ টেরেন এলাকায়, মানে ভীষণ পাহাড়ি এলাকায়, আর যত উঁচুতে আমরা টেক অফ বা ল্যান্ড করবো সেখানে বায়ুর ঘনত্ব কমে যায়, তো টেক অফ বা ল্যান্ডিং করার জন্য পারফরমেন্সের অনেক ডিগ্রেডেশন হয়। সেটা গেল এক নম্বর। আর শ্রীনগর আর লের সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে ওয়েদার যে কোনো সময় চেঞ্জ হয়। যেমন ইস্টার্ন সেক্টরে আমাদের প্রি মনসুনসে ভীষণভাবে ওয়েদার চেঞ্জ হয়, তার থেকেও বড় প্রবলেম হয় লে লাদাখ বা শ্রীনগরে। সেখানে তুষার ঝড় নর্মাল ব্যাপার। যে হেলস্টর্মের বাংলা আক্ষরিক অর্থ হলো শিলাবৃষ্টি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি টেকনিক্যালি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। শিলাবৃষ্টি আমরা যেটা জমিতে যেটা দেখি, ছোট ছোট গুড়ি গুড়ি কিছু শিলা পড়লো, ওপরে কিন্তু তা নয়। ওপরে কিন্তু সেই শিলার আকার অনেক বড়, ওগুলো নেবে আস্তে আস্তে গরমের জন্য ওটার সাইজ কমে যায়, কিন্তু ওপরে অনেক বড়, এবং সেটা কিন্তু একটা বিমান যাচ্ছে তাতে আঘাত যদি করে তার এফেক্ট অনেক বড় হয়। এটা এমনি কথা বলছি, ধরুন আমি একটা এরোপ্লেন নিয়ে ফ্লাই করছি, এই এয়ারক্রাফট নিয়ে যখন ফ্লাই করব আমি ফেস করছি রেইন বা হেলস্টর্মের, সেটা সবসময় সামনের দিকেই আমার আসছে। ইন জেনারেল ওয়েতে সবসময় লিডিং এজে আমাদের এফেক্টটা হয় বেশি। যেমন ধরুন সামনের জায়গাটা ইন জেনারেল ওয়ে আমরা নোজ বলে থাকি, এখানটা সবচেয়ে বড় হলো ওয়েদার রাডার থাকে, যেটা থেকে আমরা বুঝতে পারি সামনের ওয়েদার কেমন। তো এই নোজের জায়গাটা এফেক্ট হতে পারে, লিডিং এজ হতে পারে। তার মানে এই নয় যে অন্যান্য জায়গাগুলো কিছু এফেক্ট হবে না, বাট এখানকার এফেক্ট হওয়ার চান্স অনেক বেশি। যেটা আমরা ছোট ছোট হয়তো আপনার মনে হবে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটারের বরফ নিচে আমরা দেখলাম, ওখানে কিন্তু সাইজ অনেক বড়, মানে 5 কিলো 10 কিলো কোনো ব্যাপার না। আর একটা এয়ারক্রাফট যখন এগিয়ে যাচ্ছে ধরুন 400-500 কিলোমিটার বেগে, সেখানে 5 কিলোর একটা পাথর যদি সেখানে একটা আঘাত করে, তো সেক্ষেত্রে কিন্তু এফেক্ট অনেক বড় হয়। এখানে যে হেলস্টর্মে পড়েছে এয়ারক্রাফটটা, এবং পাইলট যেটা আমি শুনেছি এমার্জেন্সি ল্যান্ডিং ঘোষণা করে শ্রীনগরে সেফলি ল্যান্ড করেছে। ফার্স্ট অফ অল সেফলি ল্যান্ড করেছে, তার মানে পাইলট যথেষ্ট দক্ষতার সাথে সবাইকে নিয়ে নেমেছে। আর এটা আই থিঙ্ক এয়ারবাস 321, এটার লেন্থটা একটু বেশি থাকে, সামনে বা পেছনে যেখানেই আঘাতটা হোক সেই অবস্থায় ড্র্যাগ অনেক বেড়ে যায়। টেকনিক্যালি একটা এয়ারক্রাফট সবসময় এরোডাইনামিক শেপে হয়। এই এরোডাইনামিক শেপ, ধরুন এই যে আপনি এটা দেখছেন, এটা কিন্তু একটা এরোডাইনামিক শেপ। হ্যাঁ, তো এই এরোডাইনামিক শেপে যাওয়া কিন্তু অনেক ইজি, কিন্তু কোনো জায়গায় যদি ভোতা হয়ে যায় বা সাইডে এফেক্ট হয়, তার ড্র্যাগ অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে ফিউল কনজাম্পশন বা টেকনিক্যালি তাকে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। এই অবস্থায় ওই স্টর্মের মধ্যে পাইলট নিয়ে গিয়ে ল্যান্ড করালো, এটা তো বলতেই হবে তার মানে গার্ডস আছে বলেই সে করেছে। আর পাইলটদের সবচেয়ে বড়, যখন আমরা ফ্লাইং শুরু করি তখন আমাদের একটা বলা হয় যে তুমি যদি টেক অফ করো ল্যান্ড তোমাকে করতেই হবে।
সো মানে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যে আমরা যদি টেক অফ করি, এতগুলো প্যাসেঞ্জার আমাদের পেছনে বসে রয়েছে, তাদের সমস্ত দায়িত্ব আমার। সে ফ্লাইং আমি করি বা যে কেউ করুক, তার দায়িত্ব নিয়েই তাকে কিন্তু সেফলি ল্যান্ড করাতে হবে আমার মনে হয়, যেটা কালকে দুজন পাইলট করিয়েছেন। আই এম রিয়েলি হ্যাটস অফ দেম। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমি যদি আপনার এইটাকেই নিই, এই সামনের যেটাকে আপনি অংশটা বলছেন নোজ, এবং এখানে আপনি বলছেন যে র্যাডার থাকে, ওয়েদার র্যাডার থাকে, তো ক্ষেত্রে এইটা যদি অ্যাক্টিভেট থাকে, এটা যদি চালু থাকে ওয়েদার র্যাডারটা, তাহলে তো মানে বোঝা কি সম্ভব ছিল না যে সামনে এই ধরনের একটা কিছু হেলস্টর্ম আছে, বা সেটা কি কোনো কারণে ম্যালফাংশন করেছে? টেকনিক্যাল অনেক কিছু হতে পারে। টেকনিক্যালি ওয়েদার রাডার খারাপ হতে পারে, বা কোনো কিছুকে অ্যাভয়েড করার জন্য টার্ন করছে, এগুলো অনেক হতে, যতক্ষণ না কোনো ব্ল্যাক বক্স আমরা পাচ্ছি বা তার ডিটেলস কোম্পানি ডিক্লেয়ার করছে, আমাদের কারোরই পক্ষে বলা সম্ভব নয়। বাট ওয়েদার রাডার যেহেতু সামনে থাকে, সব সময় ডিডাক্ট করে যে সামনে কি আছে, কত কি স্টর্ম আছে। মোটামুটি কতটা ডিস্টেন্স অবধি ওয়েদার রাডার জানিয়ে দেয়? 25 কিলোমিটার অবধি যদি আপনি হয়, নটিক্যাল মাইল অবধি, সেটাকে রাডার করে। এবং বিভিন্ন 75 মাইল অবধিও আপনি দেখতে পাবেন, কিন্তু যত কাছে আসবে তার কালার চেঞ্জ হতে থাকে। যখন খুব কাছে চলে আসে তখন রেড হয়ে যায়, সো আপনি তখন তাকে অ্যাভয়েড করবেন। সো এই ওয়েদার রাডার যদি, আবার এটাও হতে পারে আচমকা হেলস্টর্ম হয়েছে, রাডারটাই বিকল হয়ে গেছে, শুধু যে আগেই হয়েছে তাই নয়, হলেও হতে পারে। কিন্তু আমরা তো এখন জানি না এক্স্যাক্টলি কোথায় হয়েছে বা কী তার ড্যামেজ বা কী পরিস্থিতি। তো এই মুহূর্তে যতক্ষণ না কোনো রিপোর্ট আসছে, প্র্যাকটিক্যালি আমার পক্ষে বলাটাও খুব টাফ। আরেকটা জানতে যাবো যে এই যে আঘাতের ঘটনা ঘটেছে, নোজ ড্যামেজ হয়েছে বা অন্য জায়গায়, এর ফলে কি কি ক্ষতি হতে পারে, সেটা মাঝ আকাশেই হোক বা ল্যান্ডিং করার ক্ষেত্রে কি কি ক্ষতির মুখে পড়তে হতে পারে, হতে পারে? ফার্স্ট অফ অল, মাঝ আকাশে তো তার পারফরমেন্স অনেক ডিটোরিয়েট করবে, কেননা যদি ভীষণ ড্যামেজ হয় তাকে কন্ট্রোল করে ল্যান্ড করানো একটা বিরাট টাফ ব্যাপার। আর এই সব ক্ষেত্রে যে পাইলট যে ল্যান্ড করছে, সে নিজেও জানে না কোথায় কোথায় ক্ষতি হয়েছে। আমরা তো ককপিটের ভেতর বসে আছি, আমি যদি ককপিটের ভেতরে গ্লাসের ভেতরে বসে থাকি, এরা বাইরে কোথায় কী হয়েছে যতক্ষণ না আমি ল্যান্ড করব ততক্ষণ কিন্তু বুঝতে পারবো না। সো এইখানে ভেতরে বসে আমার পক্ষে বোঝা সম্ভব নয় কোথায় ড্যামেজ হয়েছে। মেবি ল্যান্ডিং গিয়ারেও ড্যামেজ হতে পারে, মেবি ইঞ্জিনও ড্যামেজ হতে পারে। হ্যাঁ, আমি ইন্ডিকেশান পাবো সেটা, কিন্তু কতটা কি ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ নিয়ে আমি ল্যান্ড করতে পারবো কি, ল্যান্ড করার পর আমি ব্রেক অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমি জানি না। সো অনেক কিছু আমাকে অ্যাজিউম করে আমাকে পারফর্ম করতে হবে ল্যান্ডিং বা এয়ারক্রাফটটাকে কন্ট্রোল করা। সেক্ষেত্রে এই যে দুর্ঘটনা থেকে এত মানুষকে বাঁচানো গেল, তো এক্ষেত্রে পাইলটের দক্ষতা, এক্সপিরিয়েন্স, তার কি ধরনের কোয়ালিটিস থাকা দরকার, বা তিনি সেটা বুঝে সেটাকে রক্ষা করা কীভাবে সম্ভব? সেটা পাইলট যখন রিলিজ হয়, মানে আমি যদি কোনো পাইলট ককপিটে রিলিজ হয়ে আমি ফ্লাই করছি, দ্যাট মিন্স আমি সব কিছুতেই দক্ষ, সেটা বুঝেই কিন্তু রিলিজ করা হয়। কি আমি যদি কোনো কিছু, আমাদের যখন ট্রেনিং হয় তখন ইঞ্জিন ফেলেও দেয় যে ইঞ্জিন খারাপ হয়ে গেছে, বা ধরুন কোনো জায়গায় ভলক্যানিক অ্যাশ বেরিয়েছে, তাতে ইঞ্জিন জ্যাম হয়ে যায়, তো সেইখানে ফ্লাই করতে গিয়ে ইঞ্জিন জ্যাম হয়ে গেছে, কিভাবে আমি টার্ন করব, ইঞ্জিন ইলেকট্রিক্যাল ফেল হয়ে গেছে, এগুলো সবই আমাদের সিমুলেটারে শেখানো হয়। এইগুলো শেখানোর পরই আমরা রিলিজ হই, মানে আমরা উই ক্যান ফ্লাই দ্য এয়ারক্রাফট। দ্যাট মিন্স আমাদের মধ্যে তখন একটা কনফিডেন্স আছে যে আমি এটাকে ফ্লাই করতে পারবো বা ফেস করতে পারবো। এক্ষেত্রে খালি একজনই ফ্লাই করছে তা নয়, যে পাশে বসে আছে সেও কিন্তু আরেকজনকে সেরকমভাবেই হেল্প করে যাচ্ছে। একজন হয়তো কমান্ডার ফ্লাই করে যাচ্ছে, এইসব ক্ষেত্রে কমান্ডার টেক ওভার করে নেয়। যদি কমান্ডার টেক ওভার করে, ফার্স্ট অফিসার যে সে কো পাইলট, সেকেন্ড ক্যাপ্টেন যে, সেও কিন্তু তাকে সমপরিমাণ সাপোর্ট দিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু একজনের কাজ নয়, দুজনকেই সমান দক্ষতায় কিন্তু এয়ারক্রাফটটাকে ল্যান্ড করাতে হবে, আর যেটা আমার মনে হয় গতকাল হয়েছে। আকাশপথে যখন আপনারা থাকেন, তো সেখানে বোঝা সব ক্ষেত্রে সম্ভব নয় যে কী পরিস্থিতি আছে, তবু এই ধরনের দুর্ঘটনা এড়ানো কিভাবে সম্ভব? এগুলো প্রথমে তো আমরা যখন ব্রিফিংটা পাই, আমাদের তো 1 ঘন্টা আগে রিপোর্ট করতে হয় ফ্লাইটের, তখন আমরা একটা ওয়েদার ব্রিফিং পাই বা কোনো নোটামস থাকে কিনা। নোটামস মিন নোটিস টু দ্য এয়ারম্যান। ধরুন এখানে মিসাইল টেস্ট হবে বা এখান দিয়ে যাওয়া যাবে না, এগুলো থাকে। আর ওয়েদার পুরোই থাকে। কিছু কিছু ক্ষেত্রে সাডেন ডেভেলপমেন্ট হয় ওয়েদারের, সেটা আমাদের কিছু করার থাকে না। তো এইগুলোকে আমাদের মাথায় রেখেই এগোতে হবে, তো আমরা তাই এগোই।
অনেক সময় গত বছর আগের বছর যেন আমি এখান থেকে জয়পুর যাচ্ছিলাম, তো লাইন অফ স্কোয়াল মনসুনে বেঙ্গল থেকে মুম্বাই অবধি মেঘই মেঘ। আমি যে ওটা থেকে টার্ন করে ওপাশে গিয়ে জয়পুর যাব, যেতে পারছিলাম না। সে প্রায় আমরা মানে মুম্বাইয়ের কাছে গিয়ে তখন প্ল্যান করছি, কেন ফিউলটাও আমার ক্যালকুলেশন করতে হচ্ছে। তো আমরা এবার আহমেদাবাদে না হলে মুম্বাইয়ে চলে যাব বা ঔরঙ্গাবাদে যাব। তখন একটা জায়গায় দেখলাম একটা ছোট হোল, ছোট্ট মেঘ, ওখান দিয়ে আমরা টার্ন করে জয়পুরে গিয়ে ল্যান্ড করলাম। সো অনেক ক্যালকুলেশন হতে হয়, কিছু কিছু নিজেকে মানে মাথার মধ্যে ইনস্ট্যান্ট এলো সেটাও অ্যাপ্লাই করতে হয়। তো বেটার আমরা বুকের মধ্যেই থাকি, যতটা যা পড়েছি তার মধ্যেই থাকার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে যখন কিছু হয় না তখন হয়তো নিজেকে অ্যাপ্লাই করতে হয়। বাট এন্ড অফ দ্য ডে পাইলট, ওর কাছে সেই আপনাকে নিয়ে উড়বে, সেই আপনাকে সেফলি ল্যান্ড করাবে। যদি কখনো কোনো গণ্ডগোল হয় মাথায় রাখতে হবে সেটা পাইলটের হাতের বাইরে একদম। কোনো পাইলট চাইবে না যে আমি এতগুলো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি আর সে আমার জন্যে কোনো ডিস্টার্ব হয় বা কিছু হয়। শেষ জানতে চাইবো যে যারা এই ধরনের বিমান বানায়, বোয়িং হোক বা অন্য যে সংস্থাগুলো, এই যে ছোটোখাটো ঘটনা ঘটে যায়, তারাও তো নিজেদের আপগ্রেড করবে, মানে প্রযুক্তির মাধ্যমেও কি এগুলো এড়ানো সম্ভব ভবিষ্যতে, এই যে একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে? না না, ডেফিনেটলি। আমাদের প্রত্যেকটা এয়ারক্রাফটে, আমি এয়ারবাস ফ্লাই করি, তো সেখানে 3টে স্টেজ থাকে। স্টেজ 1 যদি কোনো কারণে ফেল হয়ে যায়, স্টেজ 2 আপনাকে সাপোর্ট দেবে, স্টেজ 2 ফেল হলে 3 দেবে। হ্যাঁ, সেখানে পারফরমেন্স একটু ডিগ্রেড হবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু সাপোর্ট দিয়ে দেবে আপনাকে। আর এটা নিয়ত হচ্ছে যে আপনি এভরিডেকে আপনার টেকনোলজি কীভাবে এগোবে বা তা আপনাকে কেমন সাপোর্ট দেবে, প্রত্যেক মানে R&D চলতেই থাকে, এটা নিয়ে কোনো কথা নেই। কেননা এভিয়েশন এমন একটা জিনিস, আজকের দিনে আমরা প্রত্যেকেই, আগে যারা খালি ট্রেনে 3 টায়ারে যাওয়ার চিন্তা করতাম, এখন আমরা ম্যাক্সিমাম লোক ফ্লাইটেই যাওয়ার চিন্তা করি। তো এই ক্ষেত্রে এত লোক ট্রাভেল করছে, তাদের সেফটি তো আমাদের দেখতেই হবে, আর বিভিন্ন কোম্পানি সেটা করেই যাচ্ছে। একেবারে আকাশপথে এই ধরনের প্রতিকূল পরিস্থিতির জন্য যে সমস্ত বিমান বা বিমান সংস্থা রয়েছে, তারা যেমন নিজেদেরকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় উন্নত করার চেষ্টা করছে, যারা পাইলট তাদের প্রশিক্ষণও সেভাবেই হয়, যাতে আকাশপথে কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়লে সবার আগে পাইলট যাত্রীদের সুরক্ষার কথা ভাবেন এবং যাত্রীদেরকে যাতে সুরক্ষিতভাবে অবতরণ করা যায় সেই চেষ্টায় করেন। এবং গতকালের ঘটনাও একই রকমভাবে পাইলট কিন্তু যাত্রীদের সুরক্ষার কথা, যাত্রীদের সুরক্ষাকেই আগে প্রাধান্য দিয়েছে। যেমন সুদীপ ঘোষের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।